লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা মুফতি রাফি বিন মনির সাহেব হুজুরের আগমন। কারি ওবায়দুল্লাহ খান আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত শোনাচ্ছিলেন। উনি এখন বাংলাদেশে এক মসজিদের খতিব, আগে তায়েফে এক মসজিদের ইমাম ছিলেন। মোহতারামা আলেমে দ্বীন প্রায় সময় আমার সাথে পরামর্শ করেন। তো এবার দেশে আসার পরে আমি বললাম যে দেশেই নামাজ পড়া। তো যাত্রাবাড়ি এক মসজিদের ইমাম এবং গাজীপুরে এক মসজিদের খতিব বর্তমানে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নসিহত আপনারা শুনছিলেন দীর্ঘ সময়। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে, আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানায় দিলেন একটা গুণের কথা, ওয়া আহসিনু, সৎ কর্ম করো অথবা অনুগ্রহ করো। কোন মানুষ যদি সৎ কর্ম করে অথবা অনুগ্রহ করে, মানুষের প্রতি নিজের প্রতি অনুগ্রহ করে, এরকম অনুগ্রহের কাজ এবং সৎ কাজ যদি কোনো মানুষ করে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে জানায় দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়া আহসিনু, সৎ কাজ করো, সৎ কর্ম করবো অথবা অনুগ্রহ করো। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্মশীলদেরকে পছন্দ করেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ এক নাম্বার গুণ একটা মানুষের, যে মানুষ সৎ কাজ করবে অথবা অনুগ্রহ করবে, সে যদি সৎ কাজ করে, অনুগ্রহ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে ভালোবাসার কথা বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা সৎ কাজ করে, যারা ভালো কাজ করে, যারা মানুষের প্রতি অনুগ্রহ করে, আমরা সেই মানুষগুলোকে পছন্দ করি। বলেন না সুবহানাল্লাহ। এটা কার বাণী? আল্লাহ। এক নাম্বার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সৎ কর্মের কথা বললেন, অনুগ্রহ করার কথা বললেন। এখন এই সৎ কর্মটা মানুষ যদি পৃথিবীতে করতে থাকে, তাহলে আল্লাহর এই দুনিয়াটা জান্নাতে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকালকার যুবকেরা সৎ কাজের সঙ্গে নাই, অসৎ কাজের সঙ্গে জড়িত হয়ে গেছে। অসৎ পথ তারা অবলম্বন করতেছে, এমনকি তারা সৎ সঙ্গের সঙ্গে চলাফেরা করতেছে না। অসৎ যত ব্যক্তি আছে, অসৎ ব্যক্তিদের সঙ্গে ওঠা বসা করতেছে, অসৎ ব্যক্তিদের সঙ্গে যারা চলাফেরা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তোমরা সৎ ব্যক্তিদের সঙ্গে, সাদিকিনদের সঙ্গে, যারা সত্যবাদী আছে তাদের সঙ্গে তোমরা চলাফেরা করো। কেন? আমরা সকলেই জানি সৎ সঙ্গে কথা বলে না, সৎ সঙ্গে অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি ভালো লোকদের সঙ্গে চলাফেরা করেন, তাহলে আপনার জ্ঞান, গরিমা, আকল, জ্ঞান, বুদ্ধি, চলাফেরা, শব্দচয়ন সমস্ত কিছু সৎ কাজের মধ্যে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি গ্রামের নাম্বার 1 চোরের সঙ্গে চলেন, তাহলে 2 দিন পরে আপনিও চোর হবেন। কথা বলেন ঠিক না বেঠিক? দুইটা মিলে আবার কিছুদিন পরে ডাকাত হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। কিন্তু আপনার চলাফেরা, আপনার উঠা বসা যদি হয় একটা নামাজি ব্যক্তির সঙ্গে,
যদি আল্লাহ ওয়ালার সঙ্গে হয়, যদি ইমামের সঙ্গে হয়, খতিবের সঙ্গে হয়, যে মানুষটা দ্বীনের জ্ঞান আছে যার ভিতরে, ইসলাম বুঝে, কোরআন বুঝে, সুন্নাহ বুঝে, নিজেকে গুছায় চলে, ওই মানুষটার সঙ্গে যদি আপনার চলাফেরা হয়, তাহলে আপনি সৎ ব্যক্তিতে পরিণত হয়ে যাবেন। কথা বলেন ঠিক না? এর জন্য আমাদেরকে সঙ্গ নির্বাচন করতে হবে। আপনি কার সঙ্গে চলাফেরা করেন, এই জিনিসটা থেকে মানুষ আপনাকে বিচার করবে। এর জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারার 195 আয়াতে আপনাকে আমাকে কি জানায় দিলেন? যে আল্লাহর পছন্দের বান্দাদের লিস্টে 1 নম্বরে যারা আছে, আল্লাহ তাআলা যে গুণের কথা বললেন সেটা হচ্ছে তুমি সৎ কাজ করো। সৎ কাজ পরিবার জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, সব জায়গায় আপনাকে সৎ কাজ করতে হবে। অসৎ কোনো কাজ করা যাবে। একজন মুমিন, একজন মুসলমান, সে কখনোই কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত হতে পারে। তার দ্বারা পৃথিবীর কোনো মানুষ কষ্ট পাবে, আঘাতপ্রাপ্ত হবে, এমন কাজ কোনো মুসলমান করতে পারে। গতকালকে দুঃখের বিষয়, আক্ষেপের বিষয়, আমার যে যুবক বন্ধুরা বুঝে কিংবা না বুঝে 31st নাইট যারা উদযাপন করেছে, আতশবাজি করেছে, অনেক পাখি মারা গিয়েছে। বিকট শব্দ ফেসবুকে আমরা দেখেছি একটা ভাইরাল ভিডিও, যে একটা ছোট্ট শিশু বারবার ঘুম থেকে কেঁপে কেঁপে উঠতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা তো সাহাবীদের আদর্শ নয়, এটা তো মুসলমানের আদর্শ নয়। মুসলমান তো কখনো এমন কাজ করতে পারে না। কিন্তু যারা আমরা আতশবাজি করেছি, তারা কি ভিন্ন ধর্মাবলম্বী ছিল? থাকতেও পারে, কিন্তু তারা যেটা করার করুক, কিন্তু কোনো মুসলমান তো এই কাজগুলো করতে পারে না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আপনার জবান দিয়ে, আপনার হাত দিয়ে অন্য মুসলমান কষ্ট পাবে এমন কোনো কাজ মুসলমান করতে পারে না। ওই জায়গায় আপনি 31st নাইট উদযাপন করলেন, আতশবাজি করলেন, কোন জায়গায় তো গান পর্যন্ত বাজানো হয়েছে রাতের বেলা। আমি আশ্চর্য হলাম গতকালকে প্রোগ্রাম করে, যেটা বলছিলাম যে 4টার পরে বাসায় ঢুকলাম, ফজরের আগ মুহূর্ত বাসায় ঢুকার পরেই আতশবাজির শব্দ শুনতে পেলাম। অথচ সেই মুহূর্তটা ছিল তাহাজ্জুদের মুহূর্ত। কত মানুষ ওই মুহূর্তে ঘুমায় আছে, কিংবা কত মানুষ তখন তাহাজ্জুদের সিজদায় পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে বিগত একটা জীবন, একটা বছর তার জীবন থেকে চলে গেছে, এটার জন্য আফসোস করতেছে, আক্ষেপ করতেছে, আহারে আমার জীবন থেকে একটা বছর চলে গেল, আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করতে পেরেছি? একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করুন। যে পৃথিবীতে আপনি আর আমি হয়তো 50 বছর 60 বছর বাঁচবো, কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারান্টি নাই। আজকে কথা বলতেছে, আগামীকাল যে স্টেজের সামনে বসে কথা বলতে পারবো সেই ক্ষমতা আমার নাই, আমি বলতে পারি না। আপনারা আজকে কথা শুনতেছেন, আগামীকালকে জুমার নামাজটা যে পড়তে পারবেন সেটা তো বলতে পারেন না। একটা বছর জীবন থেকে চলে যাওয়া, এর মানে হচ্ছে আপনার জীবন থেকে একটা বছর চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা বছর চলে গেছে মানে আপনার জীবন থেকে একটা বছর চলে গেছে। আপনি জানেন না আগামী বছর, পুরোটা বছর আপনি বাঁচতে পারবেন। এই জন্য ভাইয়ারা আমার, দিলটাকে নরম করেন, মনটাকে নরম করেন, আর চিন্তা করেন এই পৃথিবীতে আমি কেন আসছি, আমার কাজ কি, কি কাজ করছি, কোন পথে হাঁটতেছি। সৎ কাজের সঙ্গে আমাদেরকে জড়িত থাকতে হবে, অসৎ কাজের সঙ্গে। তাহলে 1 নম্বরে কি পেলাম? সূরাতুল বাকারা 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যে তোমরা সৎ পথ অবলম্বন করো অথবা অনুগ্রহ করো। যারা সৎ পথ অবলম্বন করে অথবা অনুগ্রহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে আওয়াজ করে বলুন, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের বান্দা হচ্ছে কারা? সৎ কাজ করে যারা। কি বলেন? সৎ কাজ। আল্লাহর পছন্দের বান্দা কারা? আবার বলুন, আল্লাহর পছন্দের বান্দা কারা? সৎ কাজ করে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের দ্বিতীয় অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের বান্দাদের কথা বললেন। কোথায় সেই কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 222 নম্বর আয়াত, 222 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই আয়াতের মধ্যে জানায় দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু
التوابين ويحب المتطهرين চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয়ের কথা বললেন। দুইটা বিষয় অর্থাৎ 2 নাম্বার এবং 3 নাম্বার যদি আমরা ধরি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহর যে বান্দা বান্দীগুলো গুনাহ করার পরে, অন্যায় করার পরে, অপরাধ করার পরে মনটাকে দিলটাকে নরম করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন চোখের পানিগুলো ফেলে দিয়ে দিয়ে কান্না করে আর আল্লাহ তাআলাকে বলতে থাকে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, মালিক মেহেরবানি করে আপনি আমার বিগত জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহর যেই বান্দা বান্দীগুলো অন্যায় করার পরে, অপরাধ করার পরে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে তাদেরকে জানায় দিলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই বান্দাগুলো তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে বড় পছন্দ করেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরে পাইলাম তাওবাকারী কারা? তাওবাকারী যারা ভুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। আপনাদের জীবনে ভুল আছে তো, অন্যায় আছে তো? সবার মনে হয় নাই, কেউ তো কথা বললেন না। ভুল আছে তো আপনাদের, অন্যায় আছে তো? আমার আছে, আপনাদের আছে তো? আমার বন্ধুগণ, চোখটাকে একটু বন্ধ করে চিন্তা করেন জীবনে আপনি কত অন্যায় করেছেন। আপন আপন জায়গায় যদি সবাই চক্ষু বন্ধ করে চিন্তা করি, দেখা যাবে জীবনের একটা লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে। আমার জীবনে আমি ফজর কায়জা করেছি, জোহর কায়জা করেছি, আসর কায়জা করেছি, মাগরিব কায়জা করেছি, এশা কায়জা করেছি, নামাজ আমার মিস্টেক হয়েছে, অনেক নামাজ কাজা হয়ে গেছে। কত হারাম খেয়েছি, কত মিথ্যা কথা বলেছি, কত সুদ খেয়েছি, কত ঘুষ খেয়েছি। আল্লাহকে চিনলাম না, রবকে চিনলাম না, জীবন বিধান কোরআনকে চিনলাম না, বুঝলাম না। এই চিন্তাগুলো যদি একজন মুমিন মুসলমান করতে থাকে, তাহলে জীবনের ভুলের কথা চিন্তা করে কখনো একজন মুমিন মুসলমান নিশ্চুপ হয়ে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে জানায় দিলেন, ওহে আমার বান্দারা, তোমরা যারা ভুল করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, অন্যায় অপরাধ যদি তোমাদের বেশি মাত্রায় হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, তারপরে তোমরা এই জিনিসটা মনে করো না আমি আমার জীবনের লম্বা সময় নামাজ কায়জা করেছি, আমি আমার জীবনের লম্বা, আমাকে কি আমার রব ক্ষমা করবে কিনা, আমাকে আমার রব মাফ করবে কিনা, এই কথাটা তোমরা চিন্তা করো না। আল্লাহ তাআলা জানায় দিলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে নবী, আপনি জানায় দেন আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার সেই বান্দাগুলো যেন এই কথা চিন্তা না করে আল্লাহ আমাকে ক্ষমা করবে না, মাফ করবে না, তার জন্য নিরাশ না হয়ে যায়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলোকে ক্ষমা করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। কারণ তিনি রহমান, তিনি দয়ালু। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর কোন বান্দা বান্দি ভুল করার পরে, অন্যায় করার পরে, অপরাধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একনিষ্ঠভাবে তাওবা করে ক্ষমা চায়, মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বান্দাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাহরীম 28 নম্বর আয়াত 28 নম্বর পারা সর্বশেষ সূরা সূরাতুত তাহরীম। সেই সূরাতুত তাহরীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্বোধন করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে ইমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করো, তওবা নাসুহা করো, ক্ষমা চাও, মাফ চাও। ক্ষমা যদি চাও, মাফ যদি চাও, আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে জানায় দিলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিগত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলাকুম, বললেন আমার ক্ষমা শুধু মাফ করে দিবেন, বিষয়টা এমন নয়, মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন, রহমতের চাদর দিয়ে ঢেকে নেবেন এবং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, বলেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে কি চাইতে হবে না? অবশ্যই চাইতে হবে, কারণ আমরা এত এত গুনাহ করেছি, এত এত পাপ করেছি, পৃথিবীর কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? আরো চিৎকার মেরে বলুন, তিনি কে? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নেই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। চিল্লায় পড়েন আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের বান্দাদের তালিকার মধ্যে একটা বান্দা হচ্ছে ওই গুণগুলো যারা লালন করে, যারা ভুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, মাফ চাই, তাদের কথা আল্লাহ তাআলা বললেন। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, তওবা নাসুহা করতে হবে। তওবা নাসুহা কি জিনিস? সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেমন ভাবে তওবা করেছেন খেয়াল করে শুনুন। গুনাহ তো আপনি করেন, গুনাহ তো আমিও করি, তওবা তো আপনিও করেন, তওবা তো আমরাও করি, কিন্তু সাহাবীদের তওবাটা কেমন ছিল একটু খেয়াল করে শুনুন। আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী জিনা করে ফেলেছে, অপরাধ হয়েছে, সে এবার পাগল পাড়া হয়ে গেছে। আহারে, আমি গুনাহ করে ফেলেছি, যৌবনের তাড়নায় অন্যায় করে ফেলেছি, এবার তো আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করতে হবে। কিন্তু আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে মাফ না করেন, ক্ষমা না করেন, কি অবস্থা হবে আমার? আমি তো জানি না কোন দিন আমার মওত হয়ে যাবে। কঠিন হাসরের ময়দানে আমাকে যদি জিনাকারিনী হিসাবে উঠানো হয়, আমার কি অবস্থা হবে? মহিলা পেরেশান হয়ে গেলেন, পেরেশান হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। গিয়ে হাজিরা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি তো ভুল করেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাস্তির ব্যবস্থা করেন। আমি চাই এই পৃথিবীতে আমি যে গুনাহ করেছি, আমার মৃত্যুর আগে যেন আমি গুনার সেই অপরাধের শাস্তি পেয়ে যেন বিদায় নিতে পারি। কঠিন হাসরের ময়দানে আমাকে যেন জিনাকারী হিসাবে উঠানো না হয়, গুনাহগার হিসাবে আমাকে উঠানো না হয়, এটা আমি চাই। এই জন্য আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে শাস্তির ব্যবস্থা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা চড়া ঘটনা, একাধিক জায়গায় একাধিকভাবে আসছে, খেয়াল করে শুনুন। প্রকৃত তাওবা, তাওবা নসুহা কাকে বলে? কেমন তাওবার কথা আল্লাহ তাআলা জানায় দিলেন, কেমন তাওবা আপনার আমার জীবনে করা উচিত, একটু খেয়াল করে শুনুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো, ভুল যদি করে থাকো তাহলে তুমি করেছো, অন্যায় যদি করে থাকো তুমি করেছো, কিন্তু তোমার পেটের মধ্যে যেই বাচ্চা আছে, এই বাচ্চা তো কোনো ভুল করে নাই, অন্যায় করে নাই, অপরাধ করে নাই। সুতরাং যাও যাও, তুমি চলে যাও। তোমার পেট থেকে এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি আসবে, তখন তোমার শাস্তির ব্যবস্থা করা হবে। খেয়াল করে শুনুন আমার বন্ধুগণ, মহিলাকে তাড়ায় দেওয়া হলো। মহিলা চলে গেলেন বাসায় পেরেশান হয়ে। এবার বাসায় গিয়ে মহিলা শুধু কান্না করে কান্না করে, কারণ একটা বাচ্চা জন্ম নিবে, বাচ্চা জন্ম নেওয়ার জন্য অনেক সময়ের প্রয়োজন। 10 মাস 10 দিন অথবা আর অল্প সময়, মোটামুটি 1 বছর সময়ের প্রয়োজন। এই সময় পর্যন্ত মহিলাকে অপেক্ষা করতে হবে। এবার মহিলা চিন্তা করতেছে, আহারে আমার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে আগে আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি যদি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই, কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবো? মহিলা এই টেনশন, এই পেরেশানি করে আর সব সময় শুধু কান্না করে, রাতের বেলা কান্না করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, মাফ চাই। ওগো আল্লাহ, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনি ক্ষমা করে দেন। এভাবে করে লম্বা সময় অতিবাহিত হলো। মহিলার বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হলো। বাচ্চাটারে কুলে নিয়ে মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরা দিলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখুন, নবজাতক সেই শিশু বাচ্চাটা আমার কোলে আছে। আমি তো ভুল করেছি, আপনি আমাকে শাস্তির ব্যবস্থা করে দেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার দিকে খেয়াল করে তাকালেন আর বলতেছেন, যাও যাও যাও, তুমি চলে যাও। এই বাচ্চাটা যতদিন তোমার দুধ পান করবে ততদিন তুমি বাচ্চাটাকে দুধ পান করাবা। বাচ্চা যখন বড় হয়ে যাবে, দুধ পান করা ছেড়ে দিবে, তারপর তুমি বাচ্চাকে নিয়ে আসবা, তখন তোমার শাস্তির ব্যবস্থা করা হবে। মহিলা আবার চলে গেলেন পেরেশান হয়ে। 1 বছর সময় পার করলেন, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, বাচ্চা নিয়ে আসলেন, কিন্তু এখনো তার কোনো শাস্তির ব্যবস্থা হচ্ছে না। মহিলা পেরেশান, বাসায় যায়, রাতের বেলা ঘুমাতে পারে না, কান্না করে, আহারে আমার কপালের মধ্যে, তাকদীরের মধ্যে ক্ষমা শাস্তি আছে কিনা আমি জানি না। আমি যদি মারা যাই আল্লাহ তাআলার সামনে কেমন আমি জবাব দিব? মহিলা সবসময় কান্না করে। আমরা সকলেই জানি, একটা ছোট শিশু বাচ্চা, এই বাচ্চাটা যদি দুধ পান করে, মোটামুটি 2 বছর 2.5 বছর পর্যন্ত বাচ্চাটা দুধ পান করে। তো এরকম ভাবে লম্বা সময়, 2-2.5 বছর সময় পার হলো। বাচ্চাটা কিছুটা বড় হয়েছে, এতটা বড় হয়েছে যে বাচ্চা এবার তার হাতের মধ্যে কোনো কিছু দিলেই সে এবার নিজে নিজে খেতে পারে, অথবা তার মুখ পর্যন্ত, ঠোঁট পর্যন্ত নিয়ে যায় হাত দিয়ে খাওয়ার জন্য। সেই শিশু বাচ্চাটাকে নিয়ে মা চলে গেলেন রাসূলের দরবারে। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখুন, আমার সেই দুধের বাচ্চা, তার হাতে এখন রুটি আছে, সে এখন খেতে পারে, নিজের হাত দিয়ে মুখ পর্যন্ত নিয়ে চাবায়া চাবায়া রুটি সে খেতে পারে। এবার আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী আমাকে শাস্তির ব্যবস্থা করুন, কারণ আমি আর পারতেছি না, আমার বড্ড ভয় হচ্ছে, আমার বড্ড ভয় হচ্ছে, কারণ না জানি আমি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই কিনা। মহিলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার দায়িত্বটা একজনের কাছে দিলেন, দিয়ে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে সাহাবীরা যাও যাও, তাকে নিয়ে যাও, তাকে নিয়ে রজমের ব্যবস্থা করো, তাকে গর্ত করে ওখানে ঢুকাও, গর্তের মধ্যে তারপরে দূর থেকে পাথর নিক্ষেপ করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দাও, জিনার শাস্তি। এবার মহিলাকে নিয়ে যাওয়া হলো, গর্তের মধ্যে মহিলাকে রাখানো হলো। রাখা হওয়ার পরে দূর থেকে সাহাবীরা চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতেছে। পাথর যখন নিক্ষেপ করতেছে, একটা দুইটা পাঁচটা সাতটা পাথর নিক্ষেপ হচ্ছে। হঠাৎ করে একটা পাথর এসে মহিলার গায়ে খুব জোরে লেগেছে। শরীর থেকে ছিটকে রক্তের ছিটা গিয়ে একজন সাহাবীর গায়ে পড়েছে। সাহাবীর মনটা খারাপ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন যে সাহাবীর উপরে রক্তের ছিটা পড়লেন। সেই সাহাবী রক্তের ছিটাটা পড়ার কারণে তার মনটা একটু খারাপ হয়েছে। সে হয়তো আফসোস করতেছিল, আরে একজন জিনাকারিনী মহিলা, সেই জিনাকারিনী মহিলার রক্তের ছিটা এসে আমার গায়ে পড়লো। মহিলাকে যখন আঘাত করা হলো, রক্তের ছিটা যখন গিয়ে সাহাবীর গায়ে পড়লো, সেই সাহাবী মনটাকে খারাপ করলেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, হে সাহাবী আমার, মনটাকে খারাপ করো না, এই কথা চিন্তা করো না যে একজন জিনাকারিনীর রক্ত এসে তোমার গায়ে পড়েছে, এই চিন্তা তুমি করো না। তুমি এভাবে চিন্তা করো, একদম তাওবাকারিনীর রক্ত এসে তোমার গায়ে পড়েছে, বলেন সুবহানাল্লাহ। এবং সে এমন তাওবা করেছে, এমন তাওবা করেছে, 70 জন গুনাহগারের অথবা এই কওমের উপর যদি তাওবাকে ছিটা দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহ। প্রকৃত তাওবা কাকে বলে? কেমন তাওবা করা উচিত? আমরা তো গুনাহ করি, কিন্তু আপনার আমার অন্তরের মধ্যে সেই রকম কোন অনুভূতি আপনার আমার অন্তরের মধ্যে আসে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের বান্দা 2 নম্বরে যাদেরকে আল্লাহ তাআলা রেখেছেন কোরআনুল কারীম, যেটা বললেন সূরাতুল বাকারা 222 নম্বর আয়াত। এই 222 নম্বর আয়াতে 2টা গুণের কথা বলা হলো। একটা গুণ হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাওবা করে। কি করে ভাই? তাওবা। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, অর্থাৎ যে মানুষগুলো পবিত্রতা অর্জন করে, বলেন না সুবহানাল্লাহ। পবিত্রতা, এই পবিত্রতা মানে সেই পবিত্রতা নয় যে একজন মানুষ ওযু করলো, নাপাক হলো, আবার সে গোসল করলো, শুধুমাত্র এই পবিত্রতার কথা বলা হয় না। এই পবিত্রতা বলা হয়েছে শিরকের ব্যাপারে, কুফরের ব্যাপারে। আপনার অন্তরের মধ্যে যদি কোনো শিরক থাকে, কোনো কুফর থাকে, সেই কুফর শিরক থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক না? কারণ একজন মানুষ আপনার অন্তরে যদি শিরক থাকে, নেফাকি থাকে, কুফর থাকে, তাহলে আপনার তো ঈমান নাই। আর যার ঈমান নাই তার আবার কিসের তাওবা, আর কিসের? কথা বলেন ঠিক না? আপনাকে ঈমানদার হতে হবে। যদি কেউ শিরক করে থাকে, তাহলে ওই ব্যক্তিকে ওই জায়গা থেকে ফিরে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি শিরক করেছি জীবনে, আমি আর কখনো শিরক করব না। এভাবে করে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা সেই শিরক গুনাহ ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। অন্যথায় ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তাদের জন্য কোনো ক্ষমা নাই যারা শিরক করে। এজন্য শিরক করা যাবে না। এই যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে, 2 নম্বরে যে গুণ, সেই পবিত্রতা অর্জনকারীর কথা আল্লাহ তাআলা। তাহলে মোট কয়টা পেলাম? 3টা। কয়টা? আল্লাহর পছন্দের বান্দাদের তালিকায় আমরা মোট 3 জনকে পেয়েছি। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? জি, ভালো কাজের কথা বললেন। 1 নম্বরে ভালো কাজের কথা বললেন, 2 নম্বরে হচ্ছে তাওবা করার কথা বললেন, 3 নম্বর হচ্ছে অন্তরের সমস্ত জায়গা থেকে আমরা অপবিত্রতা থেকে ফিরে আসি, পবিত্রতা অর্জন করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বললেন, বলেন সুবহানাল্লাহ। এবার আসুন 4 নম্বর। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কাদের কথা বললেন? আমার বন্ধুগণ,
আল্লাহর পছন্দের বান্দাদের 4 নম্বরে কাদের তালিকা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 76 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা জানায় দিলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বালা মান আওফা বিআহদিহি, হ্যাঁ, যে মানুষগুলো তার অঙ্গীকারকে পূর্ণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বললেন। অঙ্গীকার, আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়ে থাকি, আমরা মানুষকে ওয়াদা দিয়ে থাকি, কিন্তু সেই ওয়াদার বরখেলাপ আমাদের হয় কি হয় না? আসবো বলে আসি নাই, দিব বলে দেয় না, বলবো বললে বলি না। কথা বলেন ঠিক না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা জানায় দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের বান্দাদের তালিকায় 4র্থ নম্বরে বালা মান আওফা বিআহদিহি, যে মানুষগুলো তার ওয়াদার ব্যাপারে যত্নবান হয়, যে অঙ্গীকার করে সেই অঙ্গীকারটাকে পূর্ণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অপরদিকে কোরআনুল কারীমের অন্যান্য জায়গায় সূরাতুল মুমিনুনের দিকে যদি খেয়াল করেন, ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে গুণাবলীগুলো উপস্থাপন করতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম বিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত এবং ওয়াদার ব্যাপারে যত্নবান হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিনদের অন্তর্ভুক্ত করেন। তো মুমিন যদি হতে চায়, তাকওয়াবান যদি হতে চায়, আল্লাহ ভীরুতা যদি অন্তরের মধ্যে প্রতিষ্ঠা করতে চান, অথবা আপনি যে আল্লাহ তাআলাকে ভয় করেন, আপনি যে মুমিন, আপনি যে তাকওয়াবান ভালো ব্যক্তি, সেটার প্রমাণ কি? সেটার প্রমাণ হচ্ছে আপনার ওয়াদার ব্যাপারে আপনি যত্নবান হবেন। কথা বলেন ঠিক না বেশি? 5 ওয়াক্ত নামাজ পড়েন, একদম দাড়ি রেখে হাজী সাহেব প্রতি বছর বছর উমরা করতে যান, প্রতি বছর বছর হজ করতে যান, কিন্তু আপনার ওয়াদার ব্যাপারে কোনো যত্নবান নাই, আপনার ওয়াদার ঠিক থাকে না, আপনার লেনদেন ঠিক থাকে না, আপনি কখনোই সাচ্চা মুমিন মুসলমান হতে পারেন না। কথা বলেন ঠিক না? এই সমাজের মধ্যে এমন লোক আছে না নাই? সামনে তো নির্বাচন আসতেছে, এখন নির্বাচনের কথা যদি বলি, ইতিহাস প্রমাণ করে বহু মানুষ, বহু জনপ্রতিনিধি এখানে আসবে, এরকম মাহফিল প্যান্ডেলের সামনে দাঁড়ায় মাইক নিয়ে, তারপরে দাঁড়ায় বলবে, হুজুর অমুক সাহেব, আমি এই সেই বিষয় আপনাদের এই এলাকার জনপ্রতিনিধি, আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তারপরে দেখবেন রাস্তাঘাট যা কিছু আছে সমস্ত কিছু পাকা করে দেবে। কথা বলেন ঠিক না বেশি? করে যেমন এটাও সত্য, করে না এটাও সত্য। কথা বলেন ঠিক না বেশি? আবার করলে 2 নম্বর কাজও করে থাকে, আছে না নাই? তাহলে আপনি মুমিন হলেন কিভাবে? আপনার ওয়াদার ব্যাপারে আপনি যত্নবান না। এইরকম ভাবে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেক জায়গায় আপনাকে কথার ব্যাপারে, আমানতের ব্যাপারে, ওয়াদার ব্যাপারে আপনাকে যত্নবান, তাহলে আপনি মুমিন। আল্লাহ তাআলা সরাসরি বলতেছেন যে বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। মুত্তাকি বলেছেন তাদেরকে, যাদের ভিতরে এই কোয়ালিটি আছে, তাদের এই ওয়াদার ব্যাপারে যত্নবান হয়, প্রতিশ্রুতির ব্যাপারে যত্নবান হয়, এটাকে পূর্ণ করে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, তাদেরকে মুত্তাকি বলেছেন, তারা মুত্তাকি। কিন্তু সমাজের দিকে যদি তাকায় দেখেন, দাড়ি টুপি রাইখা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়লে খুঁজতে পাওয়া যাবে এমন ব্যক্তি আছে, কিন্তু ওয়াদার ব্যাপারে কোনো যত্নবান আছে না নাই? ওয়াদার ব্যাপারে তার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন সূরা বনী ইসরাঈল, ওয়া আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা, 34 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈল। এই আয়াতে আল্লাহ তাআলা জানায় দিলেন যে তোমরা যে অঙ্গীকার করো, প্রতিশ্রুতি মানুষকে দাও, সেটা পূর্ণ করো। কেন? ইন্নাল আহদা কানা মাসউলা, তোমাকে জিজ্ঞেস করা হবে সেটা। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীর কোনো মানুষকে দাঁড়ায় জিজ্ঞেস করেন, হে বান্দা, দুনিয়াতে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো কি পূর্ণ করছো? এই প্রশ্ন যদি কেউ করে, পৃথিবীর কোন মানুষ সেদিন জবাব দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেশি? আল্লাহর সামনে আপনি জবাব দিতে পারবেন না। এই জন্য এখন থেকে আপনার লেনদেন, আপনার সমস্ত কিছু আপনি ঠিক করেন, কোনো ভুল কাজ করা যাবে না। এটা আপনি যে মুমিন, এটাই প্রমাণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে মুনাফিকের কিছু গুণ বৈশিষ্ট্য তুলে ধরলেন। আয়াতুল মুনাফিক সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। এক নম্বরে হচ্ছে তারা মিথ্যা কথা বলবে, তারপরে হচ্ছে তারা যে ওয়াদা করে সেই ওয়াদার বরখিলাফ করছে, আমানতের খেয়ানত তারা করে। এই হাদিস কি প্রমাণ করলো? যে আপনার যদি মিথ্যা কথা বলেন, আপনি ওয়াদার বরখিলাফ করেন, তাহলে আপনি মুনাফিক। মুসলিম হওয়া সত্ত্বেও আপনি মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা, তাদের জন্য শত্রুত আরেকটা জাহান্নাম আছে, সেই জাহান্নামে আপনারে প্রবেশ করা হবে। এই জন্য মুমিনদের পরিচয়, মুসলমানরা কখনোই জেনে শুনে বুঝে স্বজ্ঞানে অন্য মুসলমানের সঙ্গে কখনোই তার ওয়াদার বরখেলাফ করতে পারে। তাহলে আমরা কি ওয়াদার বরখেলাফ করব? যে ওয়াদা করব সেই ওয়াদা কি আমরা পূর্ণ করব তো ইনশাআল্লাহ? এবার আসুন বনি ইসরাইলের একটা ঘটনা শুনি। যে মানুষ, তাদের যে লেনদেন ছিল, তার মানুষের সঙ্গে কিভাবে লেনদেন ছিল, কিভাবে মানুষের সঙ্গে তাদের লেনদেন ছিল, তাদের মনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় কেমন ছিল। বনি ইসরাইল আর আপনি আর আমি উম্মতে মুহাম্মাদি হয়ে, শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আপনার আমার অবস্থাকে একটু মিলায় নেই। বনি ইসরাইলের এক যুগের ঘটনা। এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে গেলেন ধার চাওয়ার জন্য। গিয়ে বলতেছে, ভাই তুমি আমাকে কিছু টাকা পয়সা দাও, তুমি আমাকে কিছু স্বর্ণ মুদ্রা দাও, আমার এগুলা প্রয়োজন। আমি ব্যবসা বাণিজ্য করে যথা সময় তোমার এই ঋণ যে তোমার কাছ থেকে নেব, এগুলো আমি পূর্ণ করে দিব। এই কথা যখন তাকে বলা হলো, যিনি ঋণ চাইতে গেলেন এবং যিনি ঋণ দিবেন, এই ব্যক্তি বললেন, তুমি যে আমার কাছে ঋণ চাইতে আসলা, আমি যে তোমাকে ঋণ দিব, তুমি আমার একটু বলো তো তোমার সাক্ষী কে, তোমার জামিনদার কে? এবার সেই ব্যক্তি জবাব দিলেন, এই মুহূর্তে প্রকাশ্যে আমার কোনো সাক্ষী নাই, আমার কোনো জামিনদার নাই, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো, আমার জামিনদার হচ্ছে আল্লাহ তাআলা, আমার সাক্ষী হচ্ছে আল্লাহ তাআলা। আমি নির্দিষ্ট সময়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, তোমাকে যথা সময়ে আমি তোমার পাওনা তোমাকে বোঝায় দিব। আল্লাহর নামের কসম করেছে। আজকাল সমাজে মানুষে যদি আপনি গিয়ে বলেন, আল্লাহর কসম আমি তোমার টাকাটা দিয়ে দিব, আর সেই কথা বলে যদি কারো কাছে ধার চাইতে চান, সে আপনারে দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রথমত দিবে না, দ্বিতীয়ত এটাও সত্য, যারা আল্লাহর কসম কেটে এইরকম ভাবে মানুষকে দিনদারিত্বের কথা বলে, টুপি দাঁড়িয়ে রাখা পাঞ্জাবি পয়রা মানুষের কাছে লেনদেন করে, গিয়ে দেখবেন এরকম অসংখ্য অগণিত মানুষ আছে, দুই নাম্বারই করে তো করে আল্লাহর নাম নিয়ে করে। কথা বলেন ঠিক না বেঠিক? দাড়ি টুপি রেখা করতেছে, আল্লাহর নামের কসম করে সে মানুষের অন্যের সম্পদ করে দিচ্ছে, আমানতের খেয়ানত করতেছে, ওয়াদার বরখেলাফ করতেছে। অথচ সে বনি ইসরাইলের লোক মুখে যেটা বলেছে সেটা বলেছে, ঈমান তার কথাটা পরিচ্ছন্ন, কিন্তু আজকে আমরা মুসলমান ঈমানদার দাবি করি, কিন্তু আমাদের সে অবস্থা নাই। এই ব্যক্তি বললেন, আমার সাক্ষী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আমার জামিনদার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, দাও আমি যথাসময়ে তোমার সেই ঋণগুলোকে পরিশোধ করে দেব। এই কথা বলার পরে উনি ওনাকে নির্দিষ্ট পরিমাণে কিছু স্বর্ণ মুদ্রা দিলেন এবং নির্দিষ্ট পরিমাণে একটা সময় নিলেন। এমন দিন অমুক জায়গায় আমি চলে আসবো, অমুক জায়গায় এসে তোমার পাওনা আমি তোমাকে বুঝায় দিব। এবার লোক চলে গেলেন ব্যবসা বাণিজ্যের কাজে, অনেক দূরে চলে গেলেন, এক গ্রাম থেকে আরেক গ্রাম চলে গেলেন, এক জেলা থেকে অন্য জেলায়। নদী পথে যখন চলে গেলেন, ব্যবসা বাণিজ্য করার পরে এই ভদ্রলোক এবার ফেরার পালা। যখন এই ভদ্রলোক ফিরবেন, তাকে তো নির্দিষ্ট সময় বলে দেওয়া আছে, অমুক দিন আমি তোমার কাছে অমুক ঘাট থেকে এসে টাকা নিব। ওই সময় ওই লোক ব্যবসা বাণিজ্য করে যখন ফিরে আসবেন, ওই ফিরে আসার সময় ওনার যেই লঞ্চ কিংবা গাড়ি ছিল, ওই মুহূর্তে তখন তো কোনো গাড়ি ছিল না, নৌকা ছিল, নৌকা, সেই নৌকা অথবা যেই লঞ্চ ছিল সেই লঞ্চ কিংবা সেই নৌকাটাকে সেই লস করেছে, হারিয়েছে, পায় নাই।
এখন যখন নৌকা খুঁজে পাচ্ছে না, এখন এই লোক পেরেশানির মধ্যে পড়ে গেছে। কেন? কারণ তখন তো এরকম অ্যাভেলেবেল ছিল না যে একটা পাই না আরেকটা দিয়ে চলে যাব, অথবা আমার মতো এরকম একটা প্রাইভেট কার নিয়ে চলে আসবে, এরকম তো কোনো সুযোগ ছিল না। কি বলেন? কিন্তু মোবাইল ফোনের যুগ নাই যে ফোন করে জানাই দিব। কিন্তু সে তো আল্লাহকে সাক্ষী রেখেছিল। কারে সাক্ষী রেখেছিল? আজ করে বলুন কাকে? আরো চিৎকার মেরে বলুন কাকে? আল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখেছে। এবার সে চিন্তা করতেছে কি করা যায়। এবার এই ভদ্রলোক ইমান থাকলে বড় কি হয় দেখে, সে নদীর পাড়ে দাঁড়াবে, একটা কাঠের টুকরা নিল। সেই কাঠের টুকরার মধ্যে ওই ভদ্রলোক যা যা কিছু তার কাছে পাইতো এই পরিমাণে অর্থ সম্পদ এটার মধ্যে ঢুকিয়েছে। করতে করে ঢুকে তারপরে এটাকে কষ্টেপ মেরে বা যে কোনো ভাবে ওই প্রসেস করে সেটাকে পানির মধ্যে ছেড়ে দিয়েছে। পানির মধ্যে ছেড়ে দেওয়ার পরে এই ভদ্রলোক তীর প্রান্তে দাঁড়ায়া দুই হাত উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, গো আল্লাহ, এই লোক যখন আমাকে অর্থ সম্পদ দিয়েছিল, সে আমার কাছ থেকে জানতে চেয়েছিল, সে আমার কাছ থেকে শুনতে চেয়েছিল আমার সাক্ষীকে, আমার জামিনদারকে। ওই মুহূর্তে আমি পৃথিবীর কোনো মানুষকে জামিনদার বানাই নাই, পৃথিবীর কোনো মানুষকে আমি সাক্ষী বানাই নাই। ওগো আল্লাহ, আপনি তো আমার দুর্বলতা জানেন, আপনি তো আমার অপারগতা জানেন, আপনি তো দেখতে পাচ্ছেন আমি গাড়ি হারিয়েছি, আমি নৌকা উঠতে পারি নাই, লস করে ফেলেছি। ও আল্লাহ, আমি আপনার উপর বিশ্বাস করে ভরসা করে এই যে জিনিসটা আমি আপনাকে সাক্ষী রেখে, আপনাকে জামিনদার রেখে আমি এই জিনিসটা নদীর মধ্যে ছেড়ে দিয়েছি। ওগো আল্লাহ, আপনি আমার যে পাওনাদার আছে সেই পাওনাদারের কাছে এই জিনিসটারে পৌঁছায় দেন। বলেন না সুবহানাল্লাহ। সেটা ছেড়ে দোয়া করবে। দোয়া করার পরে এই ভদ্রলোক সে কিছুদিন পর অথবা পরদিন নৌকা করে আবার ওইদিকে রওনা করে। ওইদিকে কি ঘটনা ঘটেছে দেখেন। ওই ভদ্রলোক যেই পাওনাদার যথাসময়ে গিয়ে উপস্থিত ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। কিন্তু দেখে নৌকা দিয়ে কিংবা লঞ্চ দিয়ে সব মানুষকে দেখা যায়, কিন্তু তার সাথে যে লেনদেন হয়েছিল, যে লোককে তিনি দিয়েছিলেন অর্থ সম্পদ, সেই লোককে দেখা যায় না। এবার সে কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করলেন। অপেক্ষা করার পরে সে এবার চিন্তা করলেন কি করার, বাসায় চলে যায়, মনে হয় সে আসতে পারে না। কিন্তু বাসায় যখন চলে যাবে সেই মুহূর্তে সে তাকিয়ে দেখে নদীর মধ্যে ভেসে ভেসে একটা কাঠের টুকরা আসতেছে। সে চিন্তা করলো এই কাঠের টুকরাটা বাসায় নিয়ে যায়, এটাকে শুকিয়ে তারপরে এটাকে জ্বালানির কাজে এটাকে ব্যবহার করবো, সেটাকে বাসায় নিয়ে চলে। বলেন না সুবহানাল্লাহ। এই প্রসেসিং কে করেছেন? আল্লাহ তাআলা। সে যখন বাসায় নিয়ে চলে গেল, এইদিকে এই ভদ্রলোক যিনি ঋণ নিয়েছিলেন তিনিও কিছুদিন পরে আসলেন। এসে সোজা চলে গেলেন ওই পাওনাদারের বাড়িতে। লেনদেন যার সঙ্গে করেছিল, দেনাদার যার কাছে দিবে, গিয়ে গেলেন। গিয়ে বলতেছেন, ভাই ভাই বিশ্বাস করো আল্লাহর কসম, আমি তো গাড়ি মিস করেছিলাম, আমি তো নৌকা মিস করেছিলাম, আমি আসতে পারি নাই। কিন্তু নদী পথে এই যে অর্থ সম্পদ পাঠিয়েছে এই কথাটা আর বলে না, কারণ এই যে কাজটা করেছিল এটা একমাত্র তার আল্লাহর সঙ্গে সে করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সে পাঠাইছে, এটা বুঝতে পারে নাও বুঝতে পারে, কিন্তু সেইটা পাঠিয়েছে। সে যখন এটা পাঠিয়ে দিল, এই লোক তো পেয়েছে। তখন যখন তার কাছে নতুন করে আবার টাকা পয়সা অর্থ সম্পদ দিচ্ছে, নাও তোমার অর্থ সম্পদ, তুমি আমাকে মাফ করে দাও, বিশ্বাস করো আমি ইচ্ছা করে এটা করি নাই। তখন ওই ব্যক্তি বলতেছে, দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো, তুমি যেদিন আমাকে সময় দিয়েছিলা, তুমি যেদিন আমাকে ডেট দিয়েছিলা, সেই নির্ধারিত সময়ে আমি তো ওই নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়েছিলাম। সেই নদীর পাড়ে দাঁড়িয়ে আমি তোমার জন্য অপেক্ষমান ছিলাম, আমি অপেক্ষা করতেছিলাম কখন তুমি আসবে, কখন তুমি আসবে। কিন্তু দেখি যে না না, তুমি আসো নাই। হঠাৎ করে আমি দেখলাম নদীর মধ্যে এই কাঠটা বেশি বেশি আসতেছে, আমি এই কাঠটাকে বাড়ির মধ্যে
মধ্যে নিয়ে আসলাম জ্বালানির কাজের জন্য। আমি যখন এটাকে বাড়ির মধ্যে নিয়ে আসলাম, শুকানোর পরে যখন আমি এটাকে কাটলাম, কাটার পরে আমি যখন এটাকে কাটতেছিলাম, ওই মুহূর্তে আমি তাকিয়ে দেখি এখান থেকে একটা থলে, ছোট একটা থলে পড়েছে। আর সেই থলের মধ্যে তুমি যে আমার জন্য স্বর্ণ মুদ্রা, অর্থ সম্পদ পাঠিয়েছিলে, চিরকুট সহ সেই স্বর্ণ মুদ্রা, সেই জিনিসটা আমার কাছে এসে পৌঁছেছে। বলেন সুবহানাল্লাহ। তুমি যে তোমার সেই রবকে জামিনদার রেখেছিলে, তুমি যে তোমার সেই রবকে সাক্ষী রেখেছিলে, তোমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার রব, তোমার রব সেই জামিনদার, এই আমানত আমার কাছে পৌঁছে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কি ওয়াদা, কি অঙ্গীকার! আর আপনার আজকের আমার অবস্থা কি বুঝতেছেন? তারা কতটা যত্নবান ছিল, কিন্তু আপনি আর আমি তো সেই ওয়াদার ব্যাপারে সেইটুকু যত্নবান হতে পারি না। তাহলে আমাদেরকে ওয়াদার ব্যাপারে যত্নবান হতে হবে। পারবো না ইনশাআল্লাহ? কয় নাম্বার গেল? 4 নাম্বার। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের বান্দাদের লিস্টে কাকে কাছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 146 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়ামা দাউফু ওয়ামা ইসতাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে জানায় দিলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধরে বিপদে আপদে সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে বড় পছন্দ করেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ধৈর্যশীল হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে বান্দারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছে। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আজকাল সমাজের মধ্যে দেখা যায় আপনার আমার এত রাগ, ধৈর্য যেন গোলায় না। আছে না নাই? সেটা যদি আবার বাড়িওয়ালি হই, সেটা যদি আবার স্ত্রী হয়ে থাকে, তাহলে তো কথাই নাই। একদম চুন থেকে পান ঘষলে তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? না ভাই, সংসার জীবনে আপনাকে ধৈর্যশীল হতে হবে। আমি শুধু সংসার জীবনের কথাটাই বলতেছি। কেন? কারণ শুধুমাত্র এই ধৈর্যের কারণে অনেক স্বামী তার ওয়াইফকে ধৈর্য হারা হয়ে তালাক দিয়ে দিচ্ছে, ডিভোর্স দিয়ে দিচ্ছে। প্রধান অতিথি আসতেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা মুফতি রাফি বিন মনির সাহেব হুজুরের আগমন। অত্র মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর চলে আসছে। মন ভরছে তো আপনাদের? কথা বলেন না, মন ভরছে তো আপনাদের? তাহলে একটু বসে, আমি শেষ করে দিচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানায় দিলেন, ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় পছন্দ করেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের যেই বান্দা আছে, সেই বান্দাদের গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জানায় দিলেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বু
ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানালেন, হে নবী, যখন আপনি কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, ভরসা করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়েছেন, সেই নবীর মাধ্যমে গোটা উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলকে জানায় দিন, যখনই আমরা কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে যাব তখনই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করব? তাওয়াক্কুল করব, ভরসা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি আপনার ভরসা থাকে, আপনার বিশ্বাস থাকে, তাহলে আপনি সেই কাজটাতে সফল হবেন। কিন্তু কখনো কখনো দেখা যায় যে আমরা ভরসা করি কিছু মানুষের উপর, আমরা ভরসা করি টাকার উপর। কথা বলেন ঠিক না বেঠিক? একটা চাকরি নেবেন, সে চাকরির সময় মামু লাগে, মামু ছাড়া হয় না, আছে না নাই? মানুষের উপর অমুক লাগবে, তমুকের একটা ফোন কল ইত্যাদি। অথচ হওয়ার কথা ছিল আপনার জীবনের যে কোনো একটা প্রয়োজন, প্রত্যেকটা হাজত পূরণ করার জন্য সর্বপ্রথম আপনি তাহাজ্জুদে নামাজ পড়বেন, আল্লাহ তাআলার কাছে সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে, এটাই উচিত ছিল। সাহাবীরা তাদের জীবনের ছোট থেকে ছোট কোনো বিষয় প্রয়োজন হলে নামাজে দাঁড়িয়ে যেতেন। সেই চরিত্র তো আপনারা আমাদের ভিতরে নাই। আমি সংক্ষেপ করে দিচ্ছি। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দের বান্দাদের কথা বললেন। সূরাতুল মাইদা 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে পছন্দ করেন যারা ন্যায় পরায়ণ। বিচারক, শাসক যারা আছেন, ন্যায় পরায়ণ হতে হবে। কারণ কঠিন হাসরের ময়দানে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিল। কঠিন হাসরের ময়দানে যেদিন মাথার অর্ধ হাত উপরে সূর্য টকবক করবে, মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই দিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশে আজিমের ছায়ার নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর সেই 7 শ্রেণীর প্রথম নম্বরে যাদের কথা বলা হচ্ছে ইমামুল আদিল, যারা নেই পরায়ণ বাদশা শাসক ছিলেন, তাদের কথা। এক্সপ্লেনেশনে যদি যাই, আমার আপনার বাংলাদেশের কথা যদি বলি, এখনো পর্যন্ত সেই জামানা চলে আসছে যে আমরা নেই পরায়ণ কোন শাসক খুঁজে পাচ্ছি না। কথা বলেন ঠিক না বেঠিক? জুলুম, নির্যাতন একটার পর একটা চলছে, অন্যায় ছাড়া, অপরাধ ছাড়া। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যারা কোরআন সুন্নাহর আলোকে যাদের কথা বলা হয়েছে আলেম, সেই আলেম ওলামাদেরকে ধরে নিয়ে জেলখানার মধ্যে পড়া হয়েছে। তাদের অপরাধ কি? অপরাধ শুধু একটাই, তারা হক কথাগুলো মানুষের সামনে বলে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা মানুষকে দিন শিখায়, তারা মানুষকে খারাপ কাজ থেকে দূরে সরায়। সব কথা বলার কারণে এটাই তাদের অপরাধ। আর সেই অপরাধের কারণে আলেমদেরকে নিয়ে জেলের মধ্যে পড়া হয়েছে। দিন কি দান, বছর কি বছর অনেক আলেমরা জেলের মধ্যে আসছে, কোনো বিচার নাই। বহু মানুষ সাক্ষ্য দেয়, বহু অ্যাডভোকেট পড়াশোনা করে অ্যাডভোকেট হয়েছে, কলমের খোঁচা দিয়ে একজন নিরপরাধ মানুষ তাকেও ফাঁসির কাস্টে ঝুলিয়ে নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন। দায়িত্ব বড় বড় ভারী জিনিস, দায়িত্ব বড় ভারী জিনিস। আপনি শাসক, আপনার উপরে অনেক দায়িত্ব। আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, আপনার জবাব দিতে হবে আল্লাহ তাআলার সামনে। আল্লাহ তাআলা বললেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা নেই পরায়ণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন পছন্দ করেন। 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফ, সূরাতুস সাফের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধের ময়দানে অথবা সর্ব অবস্থায় ঐক্যবদ্ধ থাকে। বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যখন কোনো মানুষ দাঁড়াবে তখন আপনাকে সারিবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। কেন? কারণ সারিবদ্ধ হয়ে যখন আপনি ওখানে থাকবেন, আপনার যারা আপনার বিপক্ষে ওই পাশে থাকবে শত্রুপক্ষ, তারা আপনাকে দেখে ভয়ে পালাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইতিহাস প্রমাণ করে যারাই বিজয় হয়েছে, যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, তাদের সংখ্যা খুবই কম ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর কারণে আল্লাহ তাআলার রহমত দয়া তাদের উপর ছিল, আর তারাই বিজয় হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য
যখনই আবারও যদি কখনো এমন সময় আসে ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআন সুন্নাহর আলোকে কোরআন সুন্নাহর আইন এই জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য আপনাকে আমাকে দল মত নির্বিশেষে সারিবদ্ধ হয়ে দাঁড়াতে হয়, কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু দিন, আল্লাহ তাকে দেখা দিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যে আটটি কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আটটি গুণ আপনাকে আমাকে পালন করে লালন করে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের বান্দা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।